নিত্যপণ্যের বাজার দর জানাতে নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন রায়হান সবুক্তগিন। রায়হান, আপনি যেখানে রয়েছেন সেখানে দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডোমারের কাঁচা বাজারের আড়তে। আজকে আমরা আসলে নীলফামারীর কাঁচা বাজারে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় বস্তু রয়েছে, যেমন শাকসবজি থেকে শুরু করে আলু, পটল এসবের দাম জেনেছি। এগুলো মোটামুটি স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। গত এক সপ্তাহের মধ্যে তেমন কোনো কম বেশি হয়নি এসবের দাম। তবে এখানে আমরা যে জিনিসটা দেখলাম, গতকালকের তুলনায় আজকে মরিচের ঝাঁজ কিন্তু বেড়ে গিয়েছে। গতকালকে মরিচ এখানে পাইকারি দরে এখানে বিক্রি হয়েছিল 150 টাকা কেজি। আজকে কিন্তু মরিচের দাম বেড়ে গিয়েছে প্রায় 300 টাকা, প্রায় দ্বিগুণ। এর বাইরে আমি যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলি, তাহলে মশলা, গুঁড়ো দুধ এইসবের গত এক সপ্তাহের মধ্যে ডাল এসবের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা যদি বলি যে মশলার দাম গত এক সপ্তাহের মধ্যে মশলা কিন্তু অনেক বেশি প্রায় দ্বিগুণ, প্রায় 1300-1400 টাকা, যেখানে মশলা বিভিন্ন ছোট এলাচ, বড় এলাচ এসবের দাম ছিল। আর সেখান থেকে এক লাফে এটা কিন্তু 3000 টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। আর তার পাশাপাশি গুঁড়ো দুধের কথা যদি আমি বলি, গুঁড়ো দুধ যেখানে 200 গ্রামের যে 200 গ্রামের যে প্যাকেট, সেটি 130 টাকা দরে বিক্রি হচ্ছিল, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এটি 185 টাকা দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে কোনো ধরনের ডাল, মুসুরির ডাল, মাসকলাই, বুট বা মুগ এইসব অনেক বেড়ে গেছে। প্রায় প্রতি জাতেই 80 থেকে 90 টাকা বেশি বিক্রি হয়েছে। তবে এর পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই, গরুর মাংস, মুরগির মাংস বা ছাগলের মাংস এসব কিন্তু স্থিতিশীল রয়েছে। ক্রেতারা বলছে যে এসব স্থিতিশীল রয়েছে, সহনীয় একটা পর্যায়ে রয়েছে। এই ছিল সাদিয়া আমার কাছে এখানকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রীর খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। নীলফামারী থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রায়হান সবুক্তগিন। আরামসে